আচ্ছা বন্ধুরা, বলো তো আমি কি এতটাই খারাপ যে তোমরা আমাকে এত বাজে বাজে কয়েকদিন ধরে কমেন্ট করছো? আমি কিছু বলছি না তার মানে এটা লয় কি আমি কমেন্ট দেখি না কিংবা আমি রিপ্লাই দিচ্ছি না। কিছু মানুষের ভাবনা আমি পুরুলিয়া গানে ভিডিও করছি এবং জিন্স টপ করে ভিডিও করি তার মানেই আমি খারাপ, কিন্তু না। দেখো, মানুষকে এটা দেখে জাজ করতে না কি কি কাপড় পরছে। 12 হাত শাড়ি পরেও কোনো কোনো মেয়া লোক এমনও আছে যে তার চরিত্র স্বভাব দুটাই খারাপ, কিন্তু আমার মধ্যে চরিত্র স্বভাব তোমরা কোনোদিন খারাপ দেখতে পাবে না। জিন্স টপ পরছি তার মানে এটা লই কি আমি খারাপ বটি। বুঝতে পারলে? তোমরা কি ভাবছো কি তোমাদের কমেন্টগুলো আমি দেখি না? আমি প্রত্যেকটা কমেন্টই দেখি, হয়তো আমি রিপ্লাই দিই না, কমেন্টটা পড়ে চুপ করে থাকি, কিন্তু যখন বলে না ওই যে অধৈর্যর বাহার যখন হয়েছি তখন কমেন্টে রিপ্লাই দিতে আমি বাধ্য হই। আর কথা হচ্ছে পুরুলিয়া গানে ভিডিও করা। পুরুলিয়া গানে ভিডিও আমার তো কোনো লিপসিং খারাপ নয়, প্রত্যেকটা গানে শুনতে পারো তোমরা, প্রত্যেকটা গানেই ভালো আছে। গান যখনই আমাদেরকে পাঠায়, ভিডিও করার আগে গানটা পাঠায়, তখনই আমরা গানটা শুনে নিই। যদি আমাদের ভালো লাগে তবেই আমরা হঁ করি। যদি কোনো গানের লিপসিং খারাপ থাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে না করে দিই। বুঝতে পারলে? এতটা আমাদের মধ্যেও মানসিকতা আছে এবং সম্মান আছে। আর আমি তোমাদের কমেন্টগুলো এখন স্ক্রিনে দিছি না আপাতত, কিন্তু যদি তোমরা আমাকে নেক্সট টাইম এমনি কমেন্ট করো গালাগালি দিয়ে এবং খারাপ ভাষায়, তাহলে আমি তোমাদের কমেন্টগুলো সবার সামনে তুলে ধরতে বাধ্য হবো। আশা করি তোমরা বুঝে গেছো যারা যারা বাজে কমেন্ট করেছো। আমি সবাইকে এখানে বলছি না, অনেক মানুষ আছে যারা আমাকে প্রচুর ভালোবাসে, তারা সবাই ভালো ভালো কমেন্ট করে, কিন্তু কিছু মানুষ ওই যে বলে নাই মানে পিছনে লাগা তাদের অভ্যাস বটে, সে মানুষগুলো যারা দেখে নিয়ে জ্বলে বিশেষ করে তারাই এরকম কমেন্ট করে, বাজে গালাগালি করে। আর গালাগালি করছো তুমি কী জন্য আমাকে গালাগালি করছো? তোমার ঘরে আমি খাইতে যাচ্ছি না নিতে যাচ্ছি যে তুমি আমাকে গালাগালি করছো? তোমার অনেক গালাগালি সহ্য করেছি, কিন্তু বিনা মতলবে কারো গালাগালি সহ্য করবো না। আমি খাচ্ছি, আমি ভিডিও করছি এবং আমি পয়সা রোজগার করছি। তোমরাও চাও তো তোমরাও করো। আর যদি সবথেকে বড় কথা হচ্ছে, যদি আমাকে তোমার ভালো লাগে নাই তাইলে তুমি ব্লক করে দাও। আমি ভাই কিসের জন্য কাউকে গালাগালি করবো? সবাই সবার কাছে ভালো হতে পারে না, এটা বাস্তব। হয়তো আমি অনেক মানুষের কাছে খারাপ, আবার অনেক মানুষের কাছে ভালো, কিন্তু দেখো সোজা কথা, তোমার যদি আমাকে ভালো লাগে না ভাই ব্লক করে দাও, কিন্তু কাউকে মনে কষ্ট দিও না প্লিজ। আমারও কষ্ট হয়, আমিও একটা মানুষ বটি, আমারও তো খারাপ লাগে। তুমি দেখো, অন্য মানুষকে কষ্ট দিয়ে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না, কোনোদিনই তোমাকে ভগবান ভালোর পথ দেখাবে না, এইটা তো একদম সত্যি কথা। কৃষ্ণ ঠাকুর সবসময় বলে যে সোজা পথে চলো, সবসময় সৎ পথে চলো, দেখবে তোমার সাথে ভালোই হবে। আর আমি সোজা পথে আছি, সৎ পথে আছি বলে আমার সাথে প্রত্যেকটা জিনিস ভালোই হয়, আশা করি আগেও ভালো হবে। তো আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কোনো খারাপ ভিডিও করি নি। আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে ফ্যামিলি ব্লগ, এবং আমরা ফ্যামিলি নিয়ে যেভাবে থাকি না থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে না তাহলে তোমাদেরকে জোড়হাত করে বলছি তোমরা আমাকে ব্লক করে দিবে, দেখো না আমার ভিডিও। তো যাই হোক, অনেক কিছু কথা তোমাদেরকে বললি। তো আজকে দেখো আমি কি কি রান্না করেছি। এই যে এখানে হয়েছে ডাল, আজকে ডাল হয়েছে, আর এদিকে হয়েছে আমের চাটনি, এই যে লঙ্কা দিয়ে চিনি দিয়ে একটু আমের চাটনি করেছি মিষ্টি, আর এখানে হয়েছে কমলি শাক ভাজা, কমলি শাক ভাজা হয়েছে, তারপরে তোমার ডিমা শাক ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে এখানে, আর এখানে হয়েছে ভাত, এই যে ভাত রাখানো আছে, আর হয়েছে সবথেকে যেটা আমার পছন্দ সেটা হচ্ছে আলুতে বিলাতিতে পোস্তুতে একদম। এখন আমি মিষ্টু রানীকে খাওয়াবো, সেই জন্য ভাত নিয়ে নিয়েছি এখানে মিষ্টু রানীর জন্যে। তো মিষ্টু রানীর জন্য এতটা ভাত নিয়েছি, কিন্তু এতটাও খাবে না, খাবার তো খাইছেই নেই, তোমাদেরকে তো বলেছি আগেও। তো এখানে নিশান বাবুকে খাইতে দিয়েছি, আর রোহান বাবু দেখো স্কুল থেকে এসে গেলো, তো বলছে মা আমাকে খাওয়াই দাও, আজকে বড় ছেলে বায়না করেছে মা তোমার হাতে আজকে খাবো। তো চলো তাহলে ছেলেটাকে এখন খাওয়ান দিই, অনেক দিন পর আমার কাছে বায়না করলো মা তোমার কাছে খাবো, তো সেই জন্য আর খাওয়ান দিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।